প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক স্বামী হারা মেয়ের জীবনের গল্প তুলে ধরব। জানবো আপু কিভাবে তার স্বামীটাকে হারালেন, এখন বর্তমানে কিভাবে দিন কাটাইতেছে সেটাই তার মুখ থেকে জানবো। আপুটি খুবই অসহায়, তো আমরা তার মুখ থেকে শুনতে চাই। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। নাম কি আপনার? আমার নাম সালমা। সুন্দর নাম। সালমা আপু, স্বামী নাই তো নাকি আছে? কোনটা? আমার স্বামী মারা গেছে। আচ্ছা, খুবই কষ্টের কথা। তো ইউটিউবে কী জন্য আসলেন? আছি, অনেক কষ্টের মধ্যে আছি। যদি কোনো একটা জীবনের মানুষ পাইতাম। কতদিন হয়েছে স্বামীটা মারা গেছে? 4 বছর। 4 বছর। 4 বছর কোথায় আছেন? আমি এখন আলাদাই আছি। মানে আলাদা ঘর নিয়ে থাকেন? হ্যাঁ, বাবা মা কি থাকে পাশে নাকি? বাবা মারা গেছে, মা আছে, ভাই আছে। ভাই মার লগে থাকে। ভাই বিয়ে করছে? হ্যাঁ। ভাইয়ের সাথে থাকেন না আপনি? না। তার একটা পরিবার একটা হয়ে গেছে, সেখানে থাকা সম্ভব না, ঠিক না? কারণ আপনার বিয়ে হয়েছে, আর বোন বিয়ে হলে তার বাপের বাড়ি নিজের হয় না, তখন স্বামীর বাড়ি সব কিছু হয়। তো সেটাই মনে করেন আড়াই ফেললেন। তো এখন শ্বশুর বাড়ি কি জায়গা পান নাই? না। শ্বশুর শাশুড়ি আছে, হ্যাঁ। তারা যা থাকতে দেয় নাই? কেন দেয় না? আপনার একটা হক আছে না, দাবি আছে না? আছে, দাবি আছে। আমার দাবি তো তারাই করে না, গ্রহণ করে নাই। তার ছেলে মরে গেছে, মরার পর আমার বাসাতে খেদাই দিচ্ছে। তো আপনার সন্তানের তো একটা হক আছে না? হ্যাঁ, আমার সন্তান যখন বড় বাসনকার যায় সেই করবো। যদি কিছু পারেন করবেন। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। তো আপনি এখন কিভাবে চলেন? তখন একটা বাসা কাজ করি, কাজ করে খাইতেছি ছেলেটারে নিয়ে। আচ্ছা, খুবই কষ্টের মধ্যে আসছি। তেনগার বিয়ে শাদী করবেন? খুব ভালো, যদি একটা পাইতাম বিয়ের সাথে বসতাম। সে যদি আমার বিবাহিত, আর আমার ছেলেটার দায়িত্ব নিত, যদি এরকম একটা বয়স্ক মানুষ যদি পাইতাম। তারা যদি বউ বাচ্চা থাকে? সমস্যা নাই, সে যদি 2 বউ চালায় নিয়ে পারে, আমার কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনারা সালমা না? হ্যাঁ। তার নাম্বারটা হচ্ছে 019916134669। নাম্বারটা আমরা বলছি 019916134669। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।